নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের আর একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটা হয়তো আপনারা আগে কখনো বানাননি বা বানিয়ে খাননি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নাস্তার রেসিপি। এটি আমি বানিয়েছি চিড়া দিয়ে। এখন দেখুন একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি চিড়া। আজকের এই রেসিপিটি চিড়া দিয়ে বানাচ্ছি, না কোনো আটা লাগবে, না ময়দা লাগবে, না চালের গুঁড়ো লাগবে। আমি আজকের এই রেসিপিটি বানাবো এই চিড়ে দিয়ে। চিড়েটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর দেখুন কথা বলতে বলতে আমার ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা হাফ লেবুর রস দিয়ে মেখে রেখে দেব। আপনাদের কাছে যদি লেবু না থাকে টক দই, 2 চামচ টক দই দিয়েও মেখে রাখতে পারেন। 1 বাটি চিড়াতে 2 চামচ টক দই লাগবে। এবারে খুব ভালো করে এই লেবুর রসটা দিয়ে চিড়েটাকে মেখে রাখতে হবে। কি বন্ধুরা চলে যাচ্ছেন? প্লিজ চলে যাবেন না। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই দুর্দান্ত। আর আজকের যে নাস্তাটি বানাচ্ছি সেটিও কিন্তু খুব হেলদি আর টেস্টিও বটে। এটাকে এবার 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর এটাকে আমি হাত দিয়ে একটু প্রেস করে করে মেখে রাখছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, সেটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর দেখুন কথা বলতে বলতে ওই আলু সেদ্ধটাকে দিয়ে খুব ভালো করে আমি চিড়েটাকে প্রেস করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে সমস্ত কিছুকে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাকেই আমি এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে সবজি মশলা বা ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবারে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা স্পেশাল মশলাটাকে অবশ্যই ব্যবহার করবেন, খুবই টেস্টি লাগবে। আর আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে একদমই অপছন্দ করেন তাদেরকে বলবো পেঁয়াজটাকে স্কিপ করবেন। তাহলে বন্ধুরা মাঝে মধ্যে একটু পেঁয়াজ দিয়েও খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে আবারও ডোটাকে মেখে আমি রেখে দিচ্ছি। আর একদম দেখুন একটা টাইট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি 3খানা পাউরুটি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 চামচ চিড়া। এবার এটাকে গুঁড়ো করে নেব। আমি বলেছিলাম না বন্ধুরা আজকের নাস্তাটা হবে ইউনিক, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আর এখন দেখুন গুঁড়োটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে রেখেছি। এইবারে দেখুন এখানে 2 চামচ নিয়ে নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাত দিয়ে একটু ডলে আমি দিয়ে দিচ্ছি আজওয়ান। এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে লবণ আর আজওয়ানটাকে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি। একদম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা। আর ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবারে যে ডোটাকে করে রেখেছিলাম সেখান থেকে কিছু লেচির মতো করে নেবো, একটু বড় বড় সাইজের লেচি করে নেবো, আর হাত দিয়ে বেশ গোল করে এগুলোকে একটু তক্তির শেপ টাইপের দিয়ে নেবো।
আপনারা চাইলে যে কোনো শেপ তৈরি করতে পারেন, তবে কিন্তু বন্ধুরা এই শেপটা করা খুবই সহজ। আর দেখুন এই রকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটাকে একটা তক্তির শেপ করে নিলাম। এবারে একটা নাস্তাকে নিয়ে বেসনের মধ্যে আমি দিয়ে দেব, একটা বেসনের কোট করে নেব। আর সমস্ত দেখুন নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এখন একটা নাস্তা নেব আর বেসনটাকে আবারও একটুখানি খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে একটা যাতে কোট হয় সেরকম বেসনের ব্যাটারটা দেবো। আর খুব কিন্তু পাতলা ব্যাটারটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন, কোনো রকম ঘন ব্যাটার না। এবারে এটাকে ওই ব্রেড ক্রামসের মধ্যে চিড়ের গুঁড়ো আর পাউরুটির গুঁড়ো যেটা করেছিলাম সেটার মধ্যে আমি এরকমভাবে একটা কোট করে নেব। আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি যাতে আগামী দিন এগিয়ে যেতে পারি। প্লিজ প্লিজ আপনারা পাশে থাকবেন। আর দেখুন এরকমভাবে সবগুলোকে কিন্তু বানিয়ে ফেলবো। আবারও একটা বেসনের কোট করে নিলাম, নিয়ে ঠিক এই রকমভাবে আমি পাউরুটি আর চিড়ের গুঁড়োতে একটা কোট করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার পদ্ধতিতে। এখানে আগে থেকে তেল গরম করতে দিয়েছি। আর দেখুন এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কোনো রকম হাই বা লো ফ্লেমে ভাজতে যাবেন না। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে এটা লাল লাল করে একদম মচমচে ভাজা হয়। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর দিক দিয়েও খুব ভালো করে এটা কুক হবে। আর উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে ফেলছি। সামনে দিয়ে ভাজা হয়ে গেলে একটু তুলেও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কালারটা বেশ কতটা সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুব খুব ভালো লেগেছে। এবারে চলুন এটাকে প্লেটে সার্ভ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিও